আচ্ছা ওটা কি করছে? বলছে ও আল্লাহর কাছে কিছু চাইছে। তখন সেই ভিখারিটা মনে মনে চিন্তা করলো, ও আবার ওপরওয়ালার কাছে চাইছে, তাহলে ওরও নিজস্ব কিছু নেই। তাহলে তুমি আল্লাহর কাছে যখন চাইছো, চাইতে যদি হয় আমি তোমার কাছে কেন চাইবো? তুমি যদি তার কাছে চাইতে পারো, আমিও তার কাছে চেয়ে নেব, তোমার কাছে কেন চাইব? কথা হচ্ছে সেই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ পুরুষ, পরমেশ্বর স্বয়ং ভগবান। ভজন যদি করতে হয় তা করাই। তাই যে পথেই আপনি যাবেন যান, পথ কিন্তু হলো একটাই, সেটা হলো বৈষ্ণবের পথ। বৈষ্ণব হলো ভগবানের সবচেয়ে প্রিয়। বৈষ্ণবেরা সেবে মাত্র আমারে সেবয়, মোর ভক্ত মধ্যে সেহ কভু নাহি হায়। বৈষ্ণবকে সেবা না দিয়ে ভগবানকে যে সেবা দেয়, বলছে সে আমার ভক্ত নয়। যারা বলে আমি ভগবানের ভক্ত, বলছে ভগবান বলছে মোটেও তারা আমার ভক্ত নয়। আমার ভক্ত তারা যারা আমার ভক্তের ভক্ত। যারা আমার ভক্তের ভক্ত তারাই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। আর যারা বলে আমি ভগবানের ভক্ত, মোটেও আমার তারা ভক্ত। শ্রী ভগবান শ্রীমুখে অর্জুনের কহে, ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নয়। শ্রী ভগবান শ্রীমুখে অর্জুনের কহে, ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নহে। তাই তুমি ওই দিকটা দ্বারা, আমি এই দিকটাই দ্বারা। একদিকে জগন্নাথ, একদিকে মাধব দাঁড়িয়েছে নিত্যানন্দকে ধরবার জন্য, আর একদিকে আনন্দ নিত্যে নিত্যানন্দ নাম মুখরিত করে তুললেন দক্ষিণ দিকের গভীর অরণ্যা। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজনে অন্ধ চরণ রবীন্দ্র, মায়াবী পানে। ভজনে অন্ধ চরণ রবীন্দ্র, দুষ্টরে মায়াবী পাবে। ভজনে অন্ধ চরণ রবীন্দ্র, দুস্তরে মায়াবী পাবে। ভজনে অন্ধ চরণ রবীন্দ্র, দুস্তরে মায়াবী পাবে। ধরেছিস? হ্যাঁ বাহ, আমিও একটা ধরেছি। বাহ, দুজনেই একটা করে ধরেছি। চক্ষু এখন জগন্নাথ ধরেছে মাধবকে, আর মাধব ধরেছে জগন্নাথকে। সবগুলো বাবাজি পালিয়ে গেল যে। জগা বলছে এই মোটা মোটা শরীর নিয়ে পাতলা পাতলা বাবাজিগুলোকে ধরা খুব শক্ত রে। যেই ধরবার জন্য লম্প প্রদান করেছে, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে নিয়ে একেবারে শ্রীবাসাঙ্গ। প্রভু পূর্ব পশ্চিম উত্তর সর্বদিকে মাতোয়ালা হরি নামধ্বনিতে আমি প্রভুকে দক্ষিণ দিকে যেতে নিষেধ করলাম, আমার কথা শুনল না। প্রভু জগাই মাথায়ের উদ্দেশ্যে ওই হরিবোল হরিবোল বলে যেই যেতে শুরু করেছে, জগাই মাথায় মদের নেশায় উন্মত্ত হয়ে যেই ধরবার জন্য ছুটে এলো, আমি প্রভুকে তোমার কাছে এনে দিলাম। গৌর হরি বললেন, দাদা হরিদাস তো হরিদাসের কাজ করেছে, কিন্তু তোমার কাজ কি তুমি করেছো? কেন? তুমি না প্রতিজ্ঞা করেছিলে নয়নে দেখি বোঝারে কৃষ্ণ নাম দেব তারে। তুমি কি জগাই মাধাইকে দেখোনি? হ্যাঁ দেখেছি, কৃষ্ণ নাম দিয়েছি। আমাকে ধরবার জন্য যখন জগাই মাধাই ছুটে এলো, হরিদাস ঠাকুর আমাকে তোর কাছে এনে দিল। আবার যাও, আবার যাও, উদ্ধার করো জগাই আর মাধাইকে। ওদের কানে কৃষ্ণ নাম তুলে দাও, অঙ্গ স্পর্শ করে ওদের চিত্তকে শুদ্ধ করে উদ্ধার করো জগাই আর মাধাই। কি হরিদাস দেখলে তো?
যেমন ভাই সেরকম দাদা, যেমন দাদা সেরকম ভাই। চলো উদ্ধার করি জগাই আর মাধাই। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে জানে দেখে তারে কহে দন্তেতে ন ধরে আমারে কি নিয়া কহ বলদূর হরি আমারে কি নিয়া কহ বলদূর হরি আমারে কি নিয়া কহ বলদূর হরি আমারে কি নিয়া কহ বলদূর হরি। হরিদাস একটু সরে যাও। ওই দেখো পথের মধ্যে মদের নেশা জগায় মাধা বেহুশ হয়ে পড়ে রয়েছে। ওদের কানে আমি কৃষ্ণ নাম দিয়ে দেখি আমার প্রতি কি ব্যবহার করে। তাই নিত্যানন্দ এক পা দুপা করে গিয়ে ওই মাধবের কানের কাছে মুখখানা নিয়ে গিয়ে উচ্চ স্বরে বলে উঠল, হরি বল হরি বল। মাধব বলছে মেরে তো পিঠের চামড়া তুলে নেব। মাধবের কানের কাছে হরি বল। জগা একবার উঠে দেখ দেখি বেটা কানের কাছে হরিবল হরিবল করছিল, রয়েছে না পালালো। হ্যাঁ জগা উঠে দাঁড়িয়ে উঠছে। ভিডিওতে পয়সা কম কে বলছে? অনেক ভিউ হইতো তো ভিডিওতে পয়সা না, ডলার ঢুকবে তো, মানুষ দেখি ডলার ঢুকবে তো। হ্যাঁ কিন্তু ভিডিওতে কম হচ্ছে পয়সা, তাই বলছে। তা আমি জানি না, সেই দেখ তোমার দেখছো দিচ্ছে এমন রূপের মানুষ কত দিচ্ছে দেখি নাই রে। পয়েন্ট পয়েন্ট করে কেমন ভঙ্গি করে দাঁড়িয়ে আছে, কত সুন্দর মানুষ। দেখ মাধব সেটাই তো বলছি। উঠে দেখ দেখ আমার একবার ছবি দেখ কত কত ছিল না, সুন্দর মানুষ। 45 46 32 আমার থেকে দেখতে না, হয়েছে, সুন্দর 18 পয়েন্ট নবদ্বীপে কেউ আছে না? আমাকেই তো সবাই সুন্দর বলে। এক মাস হলো 18 পয়েন্ট। জগা বলছে তোকে সুন্দর বলে ভয়ে বলে, কারণ তোকে সুন্দর না বললে সে তো নবদ্বীপে বাস করতে পারবে না। আর আমি তো ভয়ে বলছি না, আমি ভালোবেসে বলছি, দেখ তোরও ভালো লাগবে। এখন মাধব উঠে দাঁড়িয়ে নিতাই চাঁদকে দেখেই বলছে, বাহ জগা। আর যাই হোক বেটার বুকে পাটা আছে রে। আরে মাধবের কানের কাছে হরিবল দিয়ে বেটা এখনো দাঁড়িয়ে আছে এখানে, ওর বুকের পাটা আছে। একবার জেনে নি, দেখে যখন ভালো। আমাকে চেনা? আমার নাম মাধব। স্টিল ফটো দেবো ভিডিওতে। মায়েরা সন্তানদের ঘুম পাড়ায়, ওই কোলের শিশুদের ঘুম পাড়ায় আমার নাম করে আমি সেই মাধব। তা তোমার এত সুন্দর চেহারা, মুখে হরিবল কেন বাবা? মদ খাও আর কালি কালি বলো।
তা তোমার নামটা কি? হ্যাঁ, তোমার নামটা কি? আমার নিত্যানন্দ মনে মনে ভাবছে, যা এবার ওই একটু একটু করে পথে আসছি। আমার নাম হলো অবধূত নিত্যানন্দ। জগা বলছে, মাধব কি ভূত বলল? আরে ভূত নয় রে, ভূত হতে যাবে কেন? অবধূত নিত্যানন্দ। মাধব বলছে, দেখো আমরা একটু নেশা করি তো, এত বড় নাম আমাদের মুখ দিয়ে বেরোবে না। তা তোমাকে ডাকতে হলে কোনো ছোটখাটো নাম আছে যেটা চট করে ডাকতে পারা যাবে? নিত্যানন্দ বলছে, ও এত বড় নাম বলতে তোদের কষ্ট হচ্ছে? তা আমাকে সবাই নিতাই বলে, তোরাও নিতাই বলবি। হ্যাঁ, সবাই নিতাই বলে, তোরাও নিতাই বলবি। জগন্নাথ তখন বলছে, মাধব এ বেটার গন্ডগোল আছে। কেন? ওই প্রথমটা বলিস না। হ্যাঁ, ওই প্রথমটা বলিস না, কারণ এদের যা থাকে সব প্রথমেই বলা থাকে, প্রথমটাকে বাদ দিয়ে দিবি। দিয়ে আমরা দু ভাই মিলে তোমার নাম রাখলাম তুমি তাই। তোমাকে যে যা বলে তুমি তাই। নিত্যা তোরা তাই বলবি, অথচ নিব। মাধব বলছে, আমরা হলাম পার মাতা। আমরা কেন নি বলবো না জানো? ওই চরণে আমাদের নিয়ে নেবে, তাই আমরা নি বলবো না, বলবো না। তুই যার নাম দিলি তাই। হ্যাঁ, দিলি কেমন লাল লাল হয়ে রয়েছে। চাঁদের চোখের দিকে যেই বলছে জগা, তাহলে নইলে বেটা পূর্ব পশ্চিম উত্তর দিক ছেড়ে দক্ষিণ দিকে এলো কেন বললি? ও একবার ভালো করে জেনে। আচ্ছা তাই একটা কথা বলবো। হ্যাঁ বল। ওই তোমার চলে কেমন? পড়বে, ধরা তো পড়েই গেছো। তার মানে ওই যে নিত্যানন্দ বলছে, ও মদের কথা বলছিস? কিন্তু মাতালের সঙ্গে তো মাতাল হতে হবে একটু কার্য সিদ্ধি করতে গেলে। তাই নিত্যানন্দ বলছে, ও মদ আমি খেয়েছি, জানিস কবে খেয়েছি, কখন খেয়েছি আমার মনে নেই, কিন্তু আজও রয়েছে। জগা বলছে, হ্যাঁ রে মাধব, এ আবার কি মদ রে? কবে খেয়েছে, কখন খেয়েছে মনে নেই, আবার বলছে সেই মদের নেশা এখনো রয়েছে। এ আবার কি মদ? মাধব বলছে, জগা তাহলে মনে হয় এটা নতুন বেরিয়েছে, দাদা একবার জেনে নি। আচ্ছা তাই এ মদ তুমি কোথায় পেলে? আমরা দৈনিক 80 হাড়া করে মদ খাই, নেশা থাকে না। আর তুমি কবে খেয়েছো, কখন খেয়েছো মনে নেই, অথচ মদের নেশা রয়েছে। তা এ মদ তুমি কোথায় পেলে? নিত্যানন্দ বলছে, এ মদ এখানকার নয়, বাইরের মদ। হ্যাঁ, এ মদ এখানকার নয়, বাইরের মদ। এ মদ গোলকে গোপনে ছিল, গৌর হরি আনিল, দাদা নিতাই চাঁদের হাতে দিল। দাদা নিতাই চা কলির জীবনে বিলাইল। একবার প্রেমানন্দে ভক্ত সবে হরি হরি বল, হরি হরি তুমি আমাদের বন্ধু হবে। আমরা এ মদ কোনোদিন খাই নাই, দৈনিক খেয়ে খেয়ে সব পুড়ে গেল, কালো হয়ে গেল। তা ওই মদ তুমি দেবে? একদিন খাবো,
আর খেতে হবে না, যতদিন বাঁচবো ততদিন নেশা থাকবে। নিত্যানন্দ বলছে যতদিন বাঁচবি ততদিন নয়, তবে এ নেশা জন্ম জন্মান্তর ধরে থাকবে। জগা বলছে মাধব এ তো সাংঘাতিক মদ রে, তুমি আমাদের বন্ধু হবে? তুমি বন্ধু হবে আমাদের, ওই মদ দেবে? নিতাই চাঁদ বলছে তোদের বন্ধু হবার জন্যই তো এসেছি রে। আবার আমার মদে আর একটা মজা আছে জানিস? কি মজা? আমার মদ আবার খেতে হয় না। আমার মদ আবার খেতে হয় না, তবে আমার মদ আবার বললেই নেশা হয়ে যায়। জগা বলছে মাধব একটা বন্ধু পেয়ে গিয়েছি, বললেই নেশা হয়ে যাবে, তো আয় আমরা দুইজনে একটু বলে নেশাটা একটু বাড়িয়ে। কই নেশা টেশা তো হচ্ছে না। তুমি যে বললেই নেশা হয়ে যাবে, কই নেশা হচ্ছে না? নিত্যানন্দ বলছে তোরা আচ্ছা পাগল রে, আরে মদ বললেই কি মদের নেশা হয়? তবে তুমি যে বললে, আরে বাবা আমি যেটা বলি তোরা সেটা বল, তবে তো নেশা হবে। মদ বললে নেশা হবে না, মদ বললে নেশা হয়। তবে দেরি করছো কেন, তাড়াতাড়ি বলো নেশা কেটে গেল। কেমন নেশা হয় ওই বলো। এই দাঁড়া, কি হলো না মানে তোদের তো একটু হাত তুলতে হবে, একটু হাত তুলতে হবে। জগাই মাধায়, আরে হাত তো বাবাজি বৈরাগীরা তোলে, আমরা কেন তুলতে যাব? নিত্যানন্দ বলছে না মানে হাতটা তুলে বললে নেশাটা একটু গাঢ় হবে আর কি, সেই জন্যই বলছি না। হাত তুলে বললে নেশা গাঢ় হবে, তাহলে দেরি করিস না। না এবার বলো, আমরা হাত তুলে দিয়েছি, নে বল দেখ কেমন নেশা। হরি মাধব বলছে তোর মেয়েরে পিঠের চামড়াতে এই নেশা করানোর নাম করে তুই মাধবকে চিনিস না, এখনো তুই দাঁড়িয়ে আছিস। তুই যদি ফের ওই নেশা করানোর নাম করে আমাদের ধরি মাধব বলে দেখ নেশা হয় কি না হয়, দেখ আমার কথাটা শোন। ওরে ও মাধব, একবারে নাচো ভাই, 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 ভাই একবারে নাচো ভাই, একবারে নাচো ভাই, একবারে নাচো ভাই।